দানকারীর ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই দেয়। একদিন এক ভিক্ষুক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু সাহায্য চাইলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হযরত উসমানের কাছে যাও। তো ওই লোকটা যখন হযরত উসমানের কাছে গেলেন, দেখলেন যে হযরত উসমান এই ময়লা আলা খেজুর ধুয়ে ধুয়ে বালতিতে ভরতেছে। তখন উনি চিন্তা করলেন যে এই ব্যক্তির কাছে যদি আমি সাহায্য চাই, সে আমার সাহায্য দিব কবে? এই ব্যক্তি তো এই ময়লা খেজুর ধুয়া ধুয়া বালতিতে ভরতেছে। চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, কী ব্যাপার, তুমি যাও নাই? হ্যাঁ গিয়েছিলাম, গিয়ে দেখলাম সে ময়লা খেজুর ধুয়া ধুয়া বালতিতে ভরতেছে, সে আবার আমার কিসের সাহায্য করবে? তুমি আবার যাও। আবার যখন গেলেন, যা দেখলেন যে বাড়তির সলতা বাড়াই দিয়া এই কর্মচারীরা কাজ করছিল, এই জন্যে রাগারাগি করতেছে। তখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন যে কপির সলতা বাড়াইয়া কর্মচারীরা কাজ করতেছে দেখে তার এই রাগারাগি করতেছে, এই কিপটা লোক আমার সাহায্য দিব। তিনি চলে গেলেন গা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কী ব্যাপার, তুমি যাও নাই? হ্যাঁ গেছিলাম, গিয়ে দেখলাম সে তার কর্মচারীরা কপির সলতা বাড়াই দিয়েছে দেখে সে রাগারাগি করতেছে, সে আবার আমারে সাহায্য দিব কীভাবে? তখন বলল যে তুমি কি যে গেছো যে দুইবার, তুমি কি তাকে সালাম দিছ? কয় না। এইবার আবার যাও। আবার যখন গেছেন, তার হযরত ওসমান বলতেছে, কী ব্যাপার, তুমি আরও দুইবার আমার কাছে আসছালা, কিন্তু তোমার সাথে যখনই কথা বলবার জন্য আমি খুঁজলাম, তোমার পাইলাম না, তুমি চলে গেলা। তখন বলল যে কী ব্যাপার, তুমি আমার কাছে কী জন্য আসছো? আপনার কাছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন। কী জন্যে পাঠাইছে? আমার কিছু সাহায্য দিবার জন্যে। তখন হযরত উসমান কাঁদলেন যে আল্লাহ রাসূল, সে আমার কাছে সাহায্য জন্যে এই অসহায় লোকটারে পাঠাইছে, আমি এখন তার কি সাহায্য দিই? যে আল্লাহ রাসূল আমার জীবন ধন্য যে সে আমার কাছে সাহায্যের জন্য পাঠাইছে। তখন বলল, চিন্তা ভাবনা করতে করতে দেখে যে তার উট যে কাফেলার এই জন্যে গেছিলো, সে দূর থেকে দেখে যে তার উট যে কাফেলার থেকে আসতেছে, বহু উট মাল সামানা নিয়ে আসতেছে। তখন তার আগে বলতেছে, তুমি কিছু দেখতে পারছো? কয় কি? ওই যে দেখো মাল ভর্তি উটগুলা। হ্যাঁ দেখতে পারছি। কয় উটগুলা আমার। তো তুমি যাও, ওখান থেকে যে সেনা আছে, সেনাপ্রধান, তারে যে বলো যে এই হযরত উসমান মাল ভর্তি একটা উট আমার দিয়ে দিবার কইছে, তোমার যেটা পছন্দ তুমি ওইটা যা চাইবে। তাহলে ওই লোক সংকট বোধ করলেন যে এই লোকের কথা, তিনি হযরত উসমানের কথা বিশ্বাস করতেছিলেন না। তখন হযরত উসমান বুঝতে পারলেন যে এই লোক সন্দেহ করছে। তখন সে একটা লিখিত একটা কাগজ লিখে সিল মেরে দিলেন, যাও এটা তুমি যে সেনাপ্রধান তার কাছে যা দাও, তার হাতে দিলে তোমার যেই উটটা পছন্দ সেই উটটা তোমার দিয়ে দেবো। তো যা দিলেন, দেওয়ার পরে দেখলেন যে হযরত উসমান সিলমোহর মাইরা দিছে। তখন বলল যে হ্যাঁ, তোমার যেইটা পছন্দ তুমি নাও। তখন তার বিশ্বাস হইলো যে হাসাই তো তার কথা এবং চিঠিতে ঠিক আছে। তখন সে পছন্দ করলো সামনের উটটা। সামনের উটটা পছন্দ করার পরে যে আমার এই সামনের উটটা পছন্দ হচ্ছে, আমার এইটা দিয়ে দাও। তখন সে একটু সংকট বোধ করলেন যে একটা নীতি আছে কি, উটের যে একটা বহর থাকে, ওই সামনের উটটা যদি যেই দিকে যাইব ব্যাক উঠে ওই উটের পাশেই যাইব। এই জন্য একটু সংকট বোধ করলেন যে না, তুমি অন্য কোনো একটা উট নাও। কয় না, আমার যেটা পছন্দ হয়েছে আমার এটা দিয়ে দিবার কইছে। তা আপনি সংকট বোধ করতেছে কি নিয়ে? হ্যাঁ এই জন্যই করতেছি যে সামনের উটটা দিয়ে দিলে সমস্ত তার পাশে পাশে চলে যাবে। তাহলে দূরত্ব মারফতে লোক পাঠাইলেন হযরত উসমানের কাছে, সেনা। তাহলে হযরত উসমান চিন্তা করলো যে তাড়াতাড়ি তাকে দিয়ে দাও গা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার নসিবে উট না রেখে থাকে তাহলে সব উট তার পাশেই যাব। তখন আসার পরে তারে ওই উটটা দিয়ে দিলেন, আর হযরত উসমান আল্লাহর উপর ধৈর্য ধারণ করলেন। এই হলো দানের মহিমা এবং আল্লাহর রহমত। এটি আল্লাহ পরীক্ষা করে মানুষকে।